নমস্কার বন্ধুরা, অপালার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। বৃষ্টি বাদলার দিনে বা অন্য যে কোনো ছুটির দিনে সন্ধেবেলার সময়টা একটু মুখরোচক কিছু হলে মন্দ হয় না। আজ আমি তেমনই একটি রেসিপি নিয়ে চলে এসেছি। তাহলে চলুন দেখে নিই। প্রথমে একটা ফ্রাইং প্যানের মধ্যে সামান্য একটু রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচি। এগুলোকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। হালকাভাবে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটাকেও একসাথে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটু টমেটো কুচি, দিয়ে দিলাম স্বাদ মতো নুন। সব কিছুকে একসাথে নেড়ে চেড়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। দুটো সেদ্ধ আলু নিয়ে নিয়েছি, তার মধ্যে এই মিক্সচারটা আমি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। সব কিছুকে একসাথে ভালোভাবে মেখে নিলাম। তিনটে চিজ কিউব নিয়ে নিয়েছি, এগুলোকে ছোট ছোট করে টুকরো করে আমি কেটে নিচ্ছি। এবার আগে থেকে আলুর যে মিশ্রণটা আমি বানিয়ে রেখেছিলাম সেখান থেকে অল্প একটু নিয়ে তার মধ্যে একটা চিজ কিউব দিয়ে এইভাবে গোল গোল করে শেপ দিয়ে নিচ্ছি। এইভাবে সবগুলোকে আমি রেডি করে নিচ্ছি। কিছুটা ব্রেড ক্রাম্ব নিয়ে নিলাম। আরেকটা বাটিতে 2 চামচ কর্নফ্লাওয়ারের মধ্যে সামান্য একটু জল দিয়ে গুলিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে 1 চামচ ময়দা দিয়ে সেটাও ভালোভাবে গুলিয়ে নিলাম। এবার আগে থেকে বানিয়ে রাখা বলগুলো একটা একটা করে এর মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করে নিচ্ছি। এইভাবে একে একে সমস্ত কটা বলকেই আমি রেডি করে নিচ্ছি। সবকটা বলকে কোট করে নেয়ার পর আমি আধ ঘন্টার জন্য ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। তারপর আধ ঘন্টা পরে আমি এগুলোকে ভেজে নেব। একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে পরিমাণ মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হওয়ার পর একটা একটা করে এই বলগুলো আমি ভেজে নিচ্ছি। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। একইভাবে আমি সব কটা বলকে ভেজে নিচ্ছি। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের কাছে চলে আসব। ততক্ষণের জন্য টাটা।